COP29 সম্মেলনে যোগ দিতে আজারবাইজানে প্রধান উপদেষ্টা। দেশের জলবায়ু সংকটের উদ্বেগ তুলে ধরতে জোর প্রচেষ্টার আহ্বান। রিয়াদে আরব ইসলামিক সম্মেলন শুরু, অংশ নিয়েছে বাংলাদেশও। ইরানে ইসরায়েলি হামলা নিয়ে কড়া বার্তা সৌদি যুবরাজ সালমানের। এবং কলকাতার আরজি করে নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু। শিয়ালদহ আদালতে শেষ হলো প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ। এবারে পুরো খবর। বাংলাদেশের জলবায়ু সংকটের উদ্বেগ তুলে ধরতে জোর প্রচেষ্টা চালাতে সংশ্লিষ্ট কর্মকর্তা ছাড়াও এনজিও এবং সুশীল সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন COP29-এ যোগ দিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছানোর পর বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে এক সমন্বয় সভায় এ আহ্বান জানান তিনি। বলেন, বাংলাদেশের মূল প্রচেষ্টা হবে দেশের জলবায়ু বিষয়ক উদ্বেগ এবং দাবিগুলো এবারের সামিটের চূড়ান্ত ঘোষণায় অন্তর্ভুক্ত করা। মঙ্গলবার COP29-এর মূল সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। সেখানে জলবায়ু বিষয়ক কয়েকটি বক্তব্য রাখবেন তিনি। সুশীল সমাজের প্রতিনিধি দলের পাশাপাশি বাংলাদেশের অন্তত 29টি এনজিও বাকুতে COP29 আসরে যোগ দিচ্ছেন। এদিকে COP29 জলবায়ু সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়ার আগে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস শাহজালাল বিমানবন্দরে প্রবাসীদের জন্য উদ্বোধন করেন বিশেষ লাউঞ্জ। বলেন, প্রবাসীরা কষ্ট করে দেশের জন্য বৈদেশিক মুদ্রা আনেন। দুর্ভাগ্যের বিষয় হলো সেই টাকা একসময় পাচার হয়ে যেত। প্রবাস থেকে আসা বাংলাদেশি শ্রমিকদের জন্য প্রবাসী লাউঞ্জ নামে নতুন একটি সেবা চালু করল সরকার। এখানে আসা শ্রমিকরা বিশ্রামের পাশাপাশি কম দামে খাবার কিনতে পারবেন। খাবারের দামে ভর্তুকি দেবে সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উদ্বোধন করেন এই লাউঞ্জের। বলেন, দেশ গড়ার কারিগর অভিবাসী শ্রমিকরা, তাদের জন্য সকল সরকারি সেবা নিশ্চিত করা হবে। আপনাদের দিয়ে চেষ্টা করো, আপনাদেরকে তো মাথার করে রাখা, অপরাধী করে রাখা। এরকম সবখানায় যে তোমরা নিজেদের টাকা রোজগার করতেছ, তোমাদের ব্যাপার আমাদের কি থাকে? কিন্তু টাকা দিকে রোজগার করছে না, বাংলাদেশের জন্য রোজগার করছে না, আমরা দেশে আছি। আপনারা কষ্ট করে টাকাটা রোজগার করে আনেন, দুর্ভাগ্য হলো দেশের এই টাকা আরেকজনের পাচার করে। প্রধান উপদেষ্টা বলেন, প্রবাসীদের স্বদেশ ভ্রমণ সহজতর করা সরকারের অন্যতম অগ্রাধিকার। ছাপার দরকার নেই, পাসপোর্ট এখান থেকে যাবে, আপনার ইয়েতে টেলিফোনে চলে আসবে পাসপোর্ট। এটার জন্য লাইন ধরতে হবে কেন? অফিসে যেতে হবে কেন? আপনার যেটা সরকার থেকে প্রাপ্য, সরকার আপনাকে বাড়িতে পৌঁছে দেবে। এটাই হলো নিয়ম। সেটা যেন হয়, আপনার যে পাসপোর্ট প্রাপ্য হলে আপনার পাসপোর্ট রিনিউ করতে হলে রিনিউ যা যা করতে হবে আপনার, সেটার দায়িত্ব হলো সরকারের। তা আমরা সেই ব্যবস্থা করছি যে নিশ্চিন্ত মানে আপনি এখান থেকে বের হতে পারেন। এটা আপনাদের দেশ, সবার দেশ। বাংলাদেশে IOM মিশন জানিয়েছে, জাতিসংঘের এই সংস্থা বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের সহায়তা করার জন্য লাউঞ্জটিকে স্পন্সর করছে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। জলবায়ু নিয়ে উন্নত দেশগুলোর অবহেলার শিকার হচ্ছে বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশ। WMO এর প্রতিবেদন বলছে, জলবায়ু উদ্বাস্তু দেশ হিসেবে ক্ষতিপূরণের দাবি নিয়ে এবারও বিশ্বমঞ্চে আবেদন জানাবে বাংলাদেশ। দরিদ্র দেশগুলোকে অর্থ সহায়তা দেওয়ার লক্ষ্যে যখন শুরু হলো জলবায়ু সম্মেলন, তখন প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসার প্রস্তুতি নিচ্ছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাতাসে বাড়ছে কার্বন ডাই অক্সাইড। প্রতিদিন পুড়ছে লাখ লাখ টন কয়লা, পুড়ছে জ্বালানি, পুড়ছে গ্যাস। বাড়ছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার। বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়া এসব গ্যাসে ক্রমেই উত্তপ্ত হচ্ছে পৃথিবী। আর মানবসৃষ্ট ঘাতে প্রকৃতির এই বিরূপ আচরণ। দাবদাহ, খরা, ঝড়, বন্যার তীব্রতা মাথায় নিয়ে হুমকিতে গোটা বিশ্ব। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের উপকূলবর্তী যেসব দেশ সবচেয়ে বেশি হুমকির সম্মুখীন, বাংলাদেশ তার একটি। বাংলাদেশে 2 দশক ধরে জলবায়ু পরিবর্তনের প্রভাব সুস্পষ্ট।
বৈশ্বিক জলবায়ু সূচক 2021-এর প্রতিবেদনে বলা হয়েছে 20 বছরে বাংলাদেশে 185টি জলবায়ু পরিবর্তনজনিত বড় দুর্যোগ আঘাত হেনেছে। এতে 11,000-এর বেশি মানুষের প্রাণহানি আর অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়েছে $372 কোটি। এরই মধ্যে আজারবাইজানের রাজধানী বাকুতে শুরু জাতিসংঘের জলবায়ুর শীর্ষ সম্মেলন। এবারের সম্মেলনের মূল লক্ষ্য জলবায়ু সংকটে ভুক্তভোগী দরিদ্র দেশগুলোকে আরও অর্থ সহায়তা দেওয়ার পথ খুঁজে বের করা। যদিও যুক্তরাষ্ট্র, চীন সহ কয়েকটি শক্তিশালী দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানরা এবারের সম্মেলনে উপস্থিত থাকছে না। শুধু তাই নয়, প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এতে আরও গভীর সংকটে পড়তে পারে ভুক্তভোগী দেশগুলো। মাসুদ রানা, নিউজ 24। ফিলিস্তিনের গাজা ও লেবাননে ইসরায়েলি হামলা বন্ধে কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপ নিশ্চিতে সৌদি আরবে শুরু হয়েছে যৌথ আরব ইসলামিক সম্মেলন। এতে অংশ নিতে রিয়াদে জড়ো হয়েছেন আরব ও মুসলিম বিশ্বের নেতারা। সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান হিসেবে যোগ দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এবারের সম্মেলনে গাজা ও লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা ও ত্রাণ কার্যক্রম পরিচালনার মতো বিষয়গুলো গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব হামলা বন্ধে নেতানিয়াহু প্রশাসনের উপর আরও চাপ বাড়াতে মুসলিম বিশ্বের নেতারা একত্রে কাজ করার অঙ্গীকার করেন। ইরানের সার্বভৌমত্বের প্রতি ইসরায়েলকে সম্মান দেখাতে হবে। সোমবার রিয়াদে অনুষ্ঠিত আরব লীগ ও ইসলামী সহযোগী সংস্থা ওআইসির শীর্ষ সম্মেলনে এমন মন্তব্য করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এ সময় গাজা এবং লেবাননে ইসরায়েলি অভিযানের নিন্দা জানান সৌদি যুবরাজ। ইরানের সঙ্গে সম্পর্ক জোরদারের উপরও জোর দেন তিনি। ইরানের সার্বভৌমত্বের প্রতি ইসরায়েলকে সম্মান দেখানোর বার্তা দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তিনি বলেছেন, ইরানের ভূখণ্ডে কখনোই হামলা চালাতে পারবে না ইসরায়েল। সোমবার রিয়াদে অনুষ্ঠিত আরব লীগ ও ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির যৌথ শীর্ষ সম্মেলনে এসব কথা বলেন সৌদি যুবরাজ। এ সময় গাজায় ইসরায়েলি অভিযানের নিন্দা জানান তিনি। উপত্যকাটিতে ইসরায়েলি বাহিনী গণহত্যা চালাচ্ছে দাবি করে সৌদি যুবরাজ বলেন, গাজা ও লেবাননে তাদের ভাইদের বিরুদ্ধে ইসরায়েল যে তৎপরতা চালাচ্ছে তা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। সম্মেলনে উপস্থিত ছিলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু, লেবাননের প্রেসিডেন্ট নাজিব মিকাতি সহ আরব লীগ ও ওআইসির সদস্য দেশগুলোর শীর্ষস্থানীয় নেতারা। অবরুদ্ধ গাজা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসনের যে সংকট তৈরি হয়েছে তার সুরাহার লক্ষ্যেই এই সম্মেলন ডাকা হয়েছে। আসমাতুলি, নিউজ 24। কলকাতার আরজিকর হাসপাতালে নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু হয়েছে সোমবার। কলকাতার শিয়ালদাহের বিশেষ সিবিআই আদালতে এই বিচার শুরু হয়। সাক্ষ্য দিতে প্রথম দিন আদালতে উপস্থিত ছিলেন নির্যাতিতার বাবা। অভিযুক্ত সিভিককেও নিয়ে যাওয়া হয়েছিল আদালতে। এই মামলার চার্জশিটে আসামি হিসেবে রয়েছে গ্রেপ্তার হওয়া সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের নাম। গত 9 আগস্ট আরজিকর হাসপাতালে ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটে। ওই দিন কলকাতার সল্ট লেকের পুলিশের 4th ব্যাটালিয়নের ব্যারাক থেকে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। সৌদি আরবের জেদ্দায় জুলাই আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি জেদ্দা বাহারা উজাইফা আঞ্চলিক শাখার উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিম। ফয়সাল আহমেদ সাহেব ও ফারুক মেহেদির যৌথ পরিচালনায় এতে সভাপতিত্ব করেন জিএম কুটি। প্রধান বক্তা ছিলেন মীর মনিরুজ্জামান তপন, শেখ মুস্তাক আহমেদ, টিপু সুলতান, হান্নান মিয়া, মনির হোসেন সহ আরও অনেকে। শেষে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়। 7 নভেম্বর সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্কটল্যান্ডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সাবেক স্কটল্যান্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি সেলিম হায়দার। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাবেক আহ্বায়ক আব্দুল মুহিত খান বাদশাহ। সভায় বক্তব্য রাখেন সাবেক আহ্বায়ক কমিটির সদস্য কুদ্দুস মিয়া, MA ওয়াহাব ভুঁইয়া, মোহাম্মদ মাসুদ আহসান, মোহাম্মদ লিঙ্কন সহ আরও অনেকে। বক্তারা বলেন, 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে এক নতুন অধ্যায় সূচিত হয়েছিল।
জন্ম তোমার যুদ্ধে যাবার, নেতা তুমি সিপাহী জনতার, এই স্লোগান সামনে রেখে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে লেবানন বিএনপি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। আহ্বায়ক জাহিদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আলহাজ শফিকুর রহমান কিরণ। এতে বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা বিএনপির আহ্বায়ক কামাল উদ্দিন। এ সময় বক্তারা দিবসটির তাৎপর্য তুলে ধরে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে লেবানন বিএনপিকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হকের সাথে মত বিনিময় সভা করেছে ইতালি পালেরমো বাংলাদেশ ইউরো মেডিতেরানেয়ার সমিতির নেতৃবৃন্দ। বাংলাদেশ সমিতির সভাপতি কাউসার আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের নেতৃত্বে উপস্থিত ছিলেন সমিতির সমন্বয়ক শাহিন নূর, প্রধান উপদেষ্টা মমিন মোল্লা, উপদেষ্টা আকবর হোসেন মাসুদ আকন, ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ঢালি নাসির উদ্দিন সহ আরও অনেকে। এ সময় রাষ্ট্রদূত বলেন, পালেরমোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের যে কোনো সমস্যায় দূতাবাস পাশে থাকবে। পর্যায়ক্রমে দেয়া হবে কনসুলার সেবাও। কানাডা টরন্টো শহীদ মিনার প্রাঙ্গণে কানাডিয়ান বাংলা থিয়েটার অ্যালায়েন্সের আয়োজনে নাট্য ও সাংস্কৃতিক কর্মীদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় সম্প্রতি বাংলাদেশে নাটক বন্ধের প্রতিবাদে অনুষ্ঠিত সভায় হামলার ঘটনা নিন্দা জানান তারা। নাট্য অগ্রজ হাবিবুল্লাহ দুলালের সভাপতিত্বে এই আয়োজনে বক্তব্য রাখেন নাট্যজন সেলিম চৌধুরী, আহমদ হোসেন, কবি দেলোয়ার, ম্র্যাক আজাদ, সুব্রত পুরু, নয়ন হাফিজ সহ অনেকে। বক্তারা বলেন, সম্প্রতি বাংলাদেশে নাট্যকর্মীদের উপর যে হামলা হয়েছে তাতে কানাডার টরন্টো প্রবাসী নাট্যকর্মীরা উদ্বিগ্ন। আমরা প্রস্তুত আছি। এখন আমার বন্ধু